প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিগত দিনের মতো আজকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের অনলাইন অনুষ্ঠিত ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা কি করব? সফটওয়্যারটাকে ওপেন করব। সফটওয়্যার ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট বাটন থেকে অ্যাডোবি ফটোশপ 7.0 এখানে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। আচ্ছা, আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা প্রথমে জোড়া ছবি কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। এর পাশাপাশি বাকি যে টুলগুলো ছিল সেই টুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে জোড়া ছবি কিভাবে তৈরি করতে হয় আগে সেই সিস্টেমটা শিখবো। তাহলে জোড়া ছবি তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে এখান থেকে ছবি ওপেন করতে হবে। আমরা যে ছবিগুলোকে অ্যাড করতে চাচ্ছি, একত্রে জোড়া রাখবো, সেই ছবিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই একটা ছবি, আর এখান থেকে আমি আরেকটা ছবিকে সিলেক্ট করলাম, দুইটা ছবি। এরপর ওপেন করলে ছবি দুইটা ফটোশপ প্রোগ্রামে শো করবে। আচ্ছা, এখন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবির মাপ অনুসারে তৈরি করণ। তাহলে আমরা এখান থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পাচ্ছি উইথ আর হচ্ছে হাইট, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমরা জানি পাসপোর্ট সাইজ ছবির যে প্রস্থ সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। দেখে এটা দিলাম, গেছে গেল। এরপর হাইট হয় হচ্ছে 1.9 ইঞ্চি, 1.9 ইঞ্চি। তারপর ইন্টার দিয়ে এটাকে দিলাম। আর রেজুলেশন আমি এখানে 300 রাখলাম। এরপর এখান থেকে আমরা ক্রপ টুল সিলেক্টের পরে এভাবে ড্র্যাগ করে ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবির যে মাপ সেই মাপ অনুসারে আমরা ক্রপ করে নিব। একটা ছবির কাজ কিন্তু শেষ। এরপর আরেকটা যে আমরা ছবি এখানে নিয়ে আসছিলাম সেই ছবিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ছবিটাকেও আমরা সেম পাসপোর্ট সাইজ ছবির যে মাপ সেই মাপ অনুসারে আমরা এটাকে ক্রপ করব। তাহলে এখানে টোটাল ছবি হলো হচ্ছে কয়টা? আমার দুইটা। এখন আমার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে, যেহেতু আমি দুইটা ছবিকে একটা ছবিতে রূপান্তর করব বা জোড়া ছবি করব, সেহেতু আমাকে কি করতে হবে? ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আগে ট্রান্সপারেন্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আগে আমরা আনলক করব। আনলক করার পরে আমরা এখান থেকে ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস আমরা যে কি প্রেস করি না কেন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল টি চেপে এটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা কি করব? দুইটা ছবিরই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিব। তাহলে ছবির যে লেয়ারটা ছিল লেয়ারটাকে আনলক করে দিলাম, এরপর ওকে করে দিলাম। এখন ম্যাজিক টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কিন্তু সিলেক্ট হয়নি। তাহলে কি করতে হবে? এখানে টলারেন্স আছে কত? 32। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যে অংশটুকু সিলেক্ট হয়নি সেই অংশের উপর ক্লিক করতে হবে। তাহলে কি হবে? যে সম্পূর্ণ অংশটুকু নিখুঁতভাবে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা লেয়ারটাকে আনলক করে দেব। দেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস একটা কি প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা কি করব? আমি দুইটা ছবিতে যেহেতু রূপান্তর করব, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একটা ছবির পাসপোর্ট সাইজ ছবির যে মাপ সেই মাপ অনুসারে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে রাখছি। এই মাপটাকে আমাকে উল্টাইতে হবে। অর্থাৎ প্রস্থ যাবে দৈর্ঘ্যে, দৈর্ঘ্য যাবে প্রস্থে। তাহলে আমরা কি করবো? এখানে প্রস্থ দিব হচ্ছে 1.9 ইঞ্চি আর হাইট দিব হচ্ছে 1.5 ইঞ্চি। তারপরে এন্টার, রেজুলেশন 300। এরপর আমরা এইভাবে সিলেক্ট করবো। করার পরে এই যে আইকনটা আছে কার্সরটা এখানে রেখে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। বাস, সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন কিন্তু আমার ছবির এরিয়াটা বড় হয়ে গেছে। এখন আমরা কি করতে যাচ্ছি? এখানে আমি আরেকটা ছবি বসাবো। তাহলে এখানে আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ট্রান্সপারেন্ট করে এই ছবিটা আগে আমরা অ্যাডজাস্ট করে নিই। যে ছবিটা সম্পূর্ণ অংশ জুড়ে আছে, এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে হবে, নাহলে এটা কিন্তু ছোট বড় হবে, এক সাইড থেকে ছোট বড় হবে। দিলাম, বাস। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে ছবিটাকে অ্যাটাচ করে নিলাম। এরপরে যে ছবি আছিল, ছবিটা ছিল, এই ছবিটাকে
আমরা মুভ করে এই ছবিটাকে আমরা মুভ টুল দ্বারা মুভ করে এখানে নিয়ে আসবো। এই লেয়ারটার আর কোনো কাজ নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই লেয়ার। আচ্ছা, আনার পরে এটাকে ট্রান্সফর্ম করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে, এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই ছবিটাকে আমরা এই ছবিটার ন্যায় করে ফেলবো, মানে দুটো ছবিকে আমরা অ্যাটাচ করে ফেলবো, একত্র করে দিলাম। এরপর ছবিটাকে একটু বড় উপর দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, ছবিটাকে আরেকটু ছোট করে দেবো, আমার চাহিদা অনুসারে আমি রাখলাম। এখন কিন্তু দুইটা ছবি এখানে চলে আসছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখন আমরা এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, এই লেয়ারটাকে টেনে ধরে এই লেয়ারের উপর ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু এই লেয়ারটা এই লেয়ারের উপরে চলে আসবে। এখন আমরা দুটো ছবিকে এক করবো, মানে দুইটা, এখানে তো দুটা লেয়ার আছে, দুইটা লেয়ারের দুইটা ফটো, দুইটা ফটোকে আমরা একটা লেয়ারে রূপান্তর করবো। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল থেকে কি দিতে হবে, তাহলে দুইটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হবে। বাস, অলরেডি কিন্তু দুইটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হয়ে গেছে। এখন আমার করণীয় যেটা, সেটা হচ্ছে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো। এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ লেয়ার, এই লেয়ারে ক্লিক দিলাম। এখানে কিন্তু আর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি লেয়ারটাকে এইভাবে ড্র্যাগ করে লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। এখন এখানে যে লেয়ার আছে, লেয়ারটাতে আমি কালার প্রোভাইড করবো। লেয়ারটাতে আমি কালার প্রোভাইড করবো কিভাবে, এই লেয়ারটাতে কালার প্রোভাইড করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার টোন লাইনে একটা কালার সিলেক্ট করে দিলাম। তাহলে কালার এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্যাকেজ স্পেস, কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটাকে যদি এই লেয়ারের উপরে ছেড়ে দিই, তাহলে ছবি কিন্তু এই লেয়ারের নিচে চলে যাবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুইটা লেয়ারকে অ্যাটাচ করবো, একত্রে করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল কি, দুইটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হয়ে গেছে। আমার কিন্তু জোড়া ছবির কাজটা ক্লিয়ার। এরপর আমরা যদি ছবিটাকে মুভ করতে চাই, নতুন একটা পেজ দেবো, নেওয়ার পরে মুভ টুল দ্বারা আমরা ছবিটাকে এইভাবে মুভ করে এখানে নিয়ে আসতে পারবো। বাস, ছবিটাকে আমরা আমাদের আহ, যেখানে রাখার প্রয়োজন ওখানে রাখলাম, পেজটাকে একটু জুম আউট করে নিলাম। এরপরে ছবিটাকে যদি আমি কপি করতে চাই, তাহলে কি করতে হবে, যে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এই দুটো বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করতে হবে। এখন দেখতে পাচ্ছি দুইটা ছবি কিন্তু সমান্তরাল হয়নি, কিবোর্ড থেকে যখনই শিফট ধরবো এটা সমান্তরাল হয়ে যাবে। এরপরে এই যে ছবি আছে, এই ছবিটা, দুইটা ছবিকে আমি একত্রে সিলেক্ট করবো, কন্ট্রোল ই। দুইটা ছবি একত্রে সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ই চেপে দুইটা ছবিকে একত্রে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার চেপে ধরে ছবিটাকে আমরা কপি করবো। শিফট চেপে ধরলে এটা একজেক্ট হবে। এটাকে যদি নিচের দিকে আরো কপি করতে চাই, তাহলে আবার কন্ট্রোল ই প্রেস করলাম। কন্ট্রোল ই প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করে এটাকে আমরা আরো বাড়াবো। বাস, এরপর যদি আমরা এর পূর্বে যে লেয়ারটা ছিল সেটাকে সিলেক্ট করতে চাই, আবার কন্ট্রোল ই, তাহলে একত্রে এখানে যতগুলো ছবি ছিল সবগুলো ছবি সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার চেপে ধরে এভাবে আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো। বাস, আবার কন্ট্রোল ই দিলাম, এভাবে ছবিগুলো আরো বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি শিখলাম, কিভাবে জোড়া ছবি তৈরি করতে হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত জোড়া ছবি তৈরি করার প্রসেসটা শিখলাম। কোয়ালিটি খারাপ আসতেছে। আমরা জোড়া ছবির প্রসেসটা শিখলাম। এখন এখন আমরা বিগত দিনে যে টুলগুলো নিয়ে আলোচনা করেছি, এরপরে যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিগত দিনে আমরা এই সোর্স টুল পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যাথ সিলেকশন টুল। এই প্যাথ সিলেকশন টুলের কাজটা কি? এই প্যাথ সিলেকশন টুলের কাজটা করার জন্য এখানে আমাকে পেন টুলটা অবলম্বন করতে হবে। অর্থাৎ প্যাথ সিলেকশন টুলের কাজ করার জন্য আমাকে একটা প্যাথ তৈরি করতে হবে, আর এই প্যাথ তৈরি করার জন্য পেন টুলের প্রয়োজন। তো আমরা মাউসের ডান বাটন থেকে পেন টুলটাকে সিলেক্ট করে দিব। পেন টুলটাকে সিলেক্টের পরে আমরা এখানে একদম সিম্পলি ভাবে একটা প্যাথ তৈরি করে নেব। কিবোর্ড থেকে শিফট চেপে ধরলে কি হবে, এটা একজেক্ট হবে, মানে চার দিক থেকে সমান হবে। বাস, এখানে কিন্তু আমার একটা প্যাথ তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি প্যাথ টুলটাকে সিলেকশন করলাম। এখানে যে আমি প্যাথটা তৈরি করেছি, আমি চাইলে কিন্তু এই মুভ টুল দ্বারা
প্যাচটাকে যেখানে খুশি সেখানে মুভ করতে পারবো না, এটা মুভ হবে না। এটা হবে দুইটা প্রসেসে, একটা হচ্ছে পেন টুল দ্বারা এটাকে মুভ করা যাবে, আর একটা সিস্টেম হচ্ছে প্যাচ সিলেকশন টুল দ্বারা এটাকে মুভ করা যাবে। আমরা মাউসের ডান বাটন থেকে প্যাচ সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, এখন আমরা এটাকে যেখানে খুশি সেখানে কিন্তু মুভ করতে পারবো। আচ্ছা, এটা মুভ হচ্ছে। এখন আমি যদি চাই যে আমি যে কোনো এই যে প্যাডটা, এই প্যাডটার এই যে পাঁচটা কর্নার, যে কোনো একটা কর্নারকে আমি ছোট বড় করতে চাই, তাহলে মাউসের ডান বাটন থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এরপর এটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা প্যাচের উপর একটা ক্লিক দিব, এরপর যে অংশটুকু ছোট বড় করার প্রয়োজন এভাবে টেনে আমরা সেই অংশটুকু কিন্তু ছোট বড় করতে পারি। আচ্ছা, এটাকে মুভ করার আরেকটা সিস্টেম বলেছিলাম আমি, সেটা কিসের সাহায্যে? যে পেন টুলের সাহায্যে। আমি পেন টুলের সাহায্যে এটাকে কিভাবে মুভ করব? মাউসের ডান বাটন থেকে পেন টুল সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু কার্সরটা পেন টুলের রূপ ধারণ করেছে। আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো এটা কিন্তু প্যাচ সিলেকশন টুল হয়ে যাবে। এখন কিন্তু আমরা এটাকে মুভ করতে পারতেছি। তাহলে এটাকে মুভ করার জন্য আমরা কি করব? পেন টুল দ্বারা মুভ করতে পারবো, আর পেন টুল দ্বারা মুভ করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে, আর একটা হচ্ছে প্যাচ সিলেকশন টুল দ্বারা। এবং আমরা কি করলাম? প্যাচটার যে কর্নার গুলো ছিল কর্নার গুলাকে ছোট বড় করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে প্যাচ সিলেকশন টুল দ্বারা আমি একটা প্যাচ তৈরি করেছি, প্যাচটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার চেপে। এখন এখানে যদি আমি কালার প্রোভাইড করতে চাই, তাহলে এখান থেকে একটা কালার চুজ করব আমি। এই কালারটা এখানে প্রোভাইড করার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড হবে। আর ফরগ্রাউন্ডে যে রেড কালারটা আছে এটা প্রোভাইড করার জন্য ওয়ালটা চেপে ব্যাক স্পেস। আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রোভাইড করলাম। এরপর আমি যদি এটা স্ট্রোক দিতে চাই, স্ট্রোকটা মোটা চিকন করতে চাই, তাহলে যাব এডিট থেকে স্ট্রোক। স্ট্রোকে যাওয়ার পরে স্ট্রোক বলতে বুঝি আমরা আউটলাইন কালারটাকে, আর স্ট্রোকে একটা কালার দিলাম, ওকে করে দিলাম। উইথ এখানে লেখা আছে পিক্সেল, লোকেশন ইনসাইড, সেন্টার, আউটসাইড। আচ্ছা, এটা সেন্টারে থাকবে। আমরা প্রস্থ দিলাম হচ্ছে 20 পিক্সেল। এরপর যদি ওকে করি, এই আমার আউটলাইনটা বা স্ট্রোকটা রেড কালার হবে, 20 পিক্সেল অনুসারে মোটা হবে। আচ্ছা, এটাকে যদি আনসিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি। এখানে আমরা একটা প্যাড তৈরি করলাম, প্লাস প্যাডটার কালার দিলাম, প্যাডটাকে মুভ করলাম, প্যাডটার আউটলাইন কালার দিলাম, আউটলাইনটাকে মোটা গাঢ় করলাম। এটা হচ্ছে মূলত প্যাড সিলেকশন টুল। তাহলে এখান থেকে আমরা প্যাচ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল আলোচনা করেছি। এরপরে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল এই ফটোশপে লেখার জন্য মূলত টাইপ টুলের ব্যবহার। টাইপ সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এই হরিজন্টাল টাইপটা কি? হরিজন্টাল টাইপটা হচ্ছে মানে বাম দিক থেকে ডানে সমান্তরাল, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে। আমি এখান থেকে ফ্রন্টের সাইজটা একটু বড় করব, এরপর পেজে একটা ক্লিক করব। এখানে কিন্তু কার্সর অলরেডি চলে আসছে। আমি এখানে লিখলাম আজমুদ্দিন। এই লেখাটাকে কি করেছি? আমি ভার্টিক্যালি টাইপ করেছি, সরি হরিজন্টাল টাইপ করেছি। আচ্ছা, এখন আমরা চাইলে লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট দিব, তাহলে ফন্টটা সিলেক্ট করে আমি এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আছে হচ্ছে ফ্রন্ট সাইজ। ফ্রন্ট সাইজটা হচ্ছে মূলত লেখার সাইজ করলাম, আমার পছন্দ অনুসারে রাখলাম আমি। এরপর অ্যালাইন টেক্সট লেফট, রাইট, সেন্টার। এরপর এই যে থাম্বলাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার থাম্বলাইন, অর্থাৎ এখানে যে আমার কালারটা আছে কালারটা আমার ভালো লাগছে না, আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব লেখাটার, বাস। এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে র‍্যাপ টেক্সট, ক্রিয়েট র‍্যাপটেড টেক্সট। এখানে কিন্তু কিছু অপশন আছে, দেখেন একটা আছে হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এখানে এআরসি, তারপরে ফ্ল্যাগ ফিশ, অর্থাৎ এখান থেকে আমরা যে অপশনটা সিলেক্ট করব লেখাটার ডিজাইন সেই ক্যাটাগরিতে হবে। যেমন এআরসি এটা কি হবে? রাউন্ড হবে, পাকানো হবে। অর্ডার আমরা যেরকম করি হরিজন্টাল, আমরা চাইলে এখান থেকে মাপটা যত কমায় বাড়ায় দিব লেখাটা তত বাঁকা হবে, বাস। লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত হরিজন্টাল টাইপ। আমরা যদি এটাকে ভার্টিক্যালি টাইপ করতে চাই তাহলে কি করতে হবে? এখান থেকে আমাদের ভার্টিক্যালি টাইপ টুলটাকে সিলেক্ট করতে হবে, এরপর দেখেন এটা উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি হবে। আচ্ছা, এরপর এখানে আমরা যদি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, আমি এখানে লিখবো 60°C, তাহলে এটার উপর ডিগ্রি দিব। ডিগ্রি দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে সুপারস্ক্রিপ্ট অপশনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সুপারস্ক্রিপ্ট এখানে কোথায়? কন্ট্রোল কে,
বা আমরা কি করব, উইন্ডো উইন্ডো থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার যে অপশন আছে ক্যারেক্টার অপশনটাকে সিলেক্ট করব। আচ্ছা আমি এখানে কি করব, এই শূন্যটাকে ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে শূন্যটাকে সিলেক্টের পর এই যে অপশনটা দেখতে পাচ্ছি সুপারস্ক্রিপ্ট, এটা কিন্তু ডিগ্রিতে রূপান্তর হয়ে গেছে। সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করতে চাই, এরকম ভাবে এখানে আপনি সাবস্ক্রিপ্ট করতে পারেন, এখানে লেখা নিচে আন্ডারলাইন দিতে পারেন, এটা লেখার ভিতরে কি স্টাইল তো দিতে পারেন। আপনার যেটা খুশি আপনি এখান থেকে সেটাকে রূপান্তর করতে পারবেন। এখন এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে দেখেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, আমি ফ্রন্টের সাইজটা যদি ছোট বড় করতে চাই তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, যে এখানে যে সাইজ গুলো আছে সর্বোচ্চ কত আছে 72, এই পর্যন্ত আমরা করতে পারবো। এর চেয়ে বেশি করার জন্য এখানে লিখতে হবে। আর এটার আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা মুভ টুল দ্বারা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ওয়ালটা শিফট চেপে ধরে এভাবে কিন্তু আমরা লেখাটাকে যত খুশি তত ছোট বড় করতে পারবো। আবার এখানে যদি আমি চাই যে আমি শুধুমাত্র এই কয়টা ওয়ার্ডকে আমি ছোট করব, তাহলে কি করব, ফ্রন্ট সাইজ থেকে আমরা আমাদের পছন্দ মতো মাপ সিলেক্ট করে দিলাম। এখন শেষের দুইটা অ্যালফাবেট বড় এবং মাঝের যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো ছোট। আমি যেটার উপর ক্লিক করব সেই লেখার সাইজ কতটুকু অনুসারে থাকবে সেটা শো করবে। আমি যদি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে নির্ধারিত কোনো মাপ দেখাবে না, কারণ এখানে যে লেখাগুলো আছে দুই ক্যাটাগরিতে আছে, একটার ফন্ট সাইজ একরকম, একটার ফন্ট সাইজ আরেক রকম। তাহলে কম্পিউটার কোনটা শো করবে? সো এখানে কম্পিউটার কোনটা শো করবে না। আমরা যখন নির্ধারিত একটা মাপ সিলেক্ট করব তখন কম্পিউটার তার নির্ধারিত মাপটাকে সিলেক্ট করে দিবে। তাহলে আমরা এখান থেকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কিভাবে একটা জোড়া ছবি তৈরি করতে হয় এ টু জেড, সেই প্রসেসটা শিখলাম। এরপর আমরা এখান থেকে দুইটা সাব টুল দেখতে পাচ্ছি, প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, সেই টুলগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ টুল, অর্থাৎ কম্পিউটারে কিভাবে টাইপ করতে হয় হরিজন্টাল, ভার্টিক্যালি, লেখাটার ডিজাইন, লেখাটার সাইজ, লেখাটার কালার। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। রেক্টেঙ্গেল টুল, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এই টুলগুলো হচ্ছে মূলত শেপের ক্ষেত্রে, কম্পিউটার আঁকানোর ক্ষেত্রে এই টুলগুলো মূলত ব্যবহার করি আমরা। বাকি যে টুলগুলো আছে, যেহেতু আমাদের ক্লাস অল্প, বাকি টুলগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।